লালবাগের পরে আমরা এখন জোড়া মন্দির যে জায়গাটা রয়েছে, এখানে 4টি মন্দির পরপর রয়েছে, সেখানে চলে এসেছিলাম। তো তারই সামনের যে দোকানগুলো রয়েছে বিকিকিনি চলছে, তার সামনে দিয়ে একটুখানি ভিডিও করে নেওয়া হয়েছে এবং এরপর আমরা এগিয়ে যাব সামনের দিকে। এখানে তৃতীয় পাঞ্চটা করা হয়। এই মন্দিরে জোড়া মন্দিরটির পাশেও আরও 3টি মন্দির রয়েছে, তো আমরা একে একে যাব সেখানে, তো সবটাই আপনারা দেখতে পাবেন। জোড়া বাংলা মন্দির যে দেখতে পেলেন, এখানেও আপনারা স্ক্যান করে টিকিট কেটে নিতে পারেন যদি আপনারা এখানে প্রথম আসেন। আমরা যেহেতু অন্য জায়গা থেকে এসেছিলাম, আমাদের তো টিকিট কাটা ছিল এবং পাঞ্চও করা হয়ে গেছে। তো এরপরে আমরা এগিয়ে যাব এবং এই পুরো স্থানটি বা স্থাপত্যটি দেখতে পাবো। এছাড়াও কিউআর কোড রয়েছে, কিউআর কোড দিয়ে আপনারা বিভিন্ন স্থানের সামগ্রিক ঘটনাবলী বা ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তো অনেকে এখানে এসে কিন্তু গাইড নেয়, গাইডরা ভালো করে বুঝিয়ে দেয় মল্লরাজারা কে কবে কোন মন্দিরটি করেছে, তার কী ইতিহাস রয়েছে, কোথায় নাট মন্দির রয়েছে, কোথায় তুলসী মঞ্চ রয়েছে, তারা কি করতো, সে সমস্ত কিছু। কিন্তু আমাদের এদিন সাহিত্য অনুষ্ঠান ছিল, আমাদের একটু দ্রুত পদেই সমস্ত কিছু দেখতে হয়েছিল এবং আমরা 3 দিনের হ্যারিকেন ট্যুরে বেরিয়েছিলাম। তো সমস্তটা আমার নিজেদের মতো করে দেখেছি, আলাদা করে ঐতিহাসিক বিষয়গুলো জানা হয়নি। তবে আবার পরবর্তীতে কৃষ্ণপুরে গেলে সমস্তগুলো নিশ্চয়ই গাইড নিয়ে ঘুরে আরেকবার দেখে আসবো বা জেনে আসবো। এখানে একটি অদ্ভুত জবা ফুল গাছ দেখতে পেলাম, জানি না আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কি না। ওই জবা ফুল গাছটাতে রঙটা এত সুন্দর, মনে হচ্ছে যেন আগুনে সূর্যের মতো। তো এখানের কিন্তু জোড়া বাংলা মন্দিরের যে কারুকাজ অনেকটাই রয়ে গেছে, বা এই মন্দিরটা অনেক পরে স্থাপিত হয়েছিল, যার জন্য এখানের কারুকাজ নিদর্শনগুলো কিছুটা হলেও ভালোভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সত্যি তাই। In fact, there was a huge population from Western India, particularly where modern day Rajasthan is, who settled in places like Bardhaman. Same Bhutan, they were actually not Bangali. আমরা কেউই না। আর্ধেক রাস্তায় কি ফুটপাত দাঁড়িয়ে যাচ্ছে বলে তো সমস্যা। চক্রবর্তী তো পাওয়া, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। এটা স্ক্রিপ্ট দেখো, আগেকার দিনে স্ক্রিপ্ট ছিল, এখান থেকে বাংলা ভাষা এসেছে। আমরা কেউই না বল্লভ ওদের কিরকম লিখতে পারবো। তাহলে তো ওখানে দাঁড়াতে বলতে পারছি, অন্য মন্দির মনে বাইরে থেকে তো তুলেছি, এখানটা দিয়ে তো। 4টি মন্দির বললাম আপনাদের আগেই জোড়া বাংলা মন্দিরের সামনে। তো সেখানে আমরা অপর একটি মন্দিরের পিছন দিকের গেট দিয়ে ঢুকেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা আবার সামনের দিকে চলে যাব। তো তারই পেছন দিকের যে তুলসী মঞ্চ বা নাট মন্দিরের জায়গাগুলো রয়েছে, সেগুলি একটু ভিডিও অর্পিতা করে নিয়েছিল। তো সেইগুলোই আপনাদের দেখানো, যে এখানে একই ধরনের নিদর্শন বা এগুলো সাধারণত উড়িষ্যা বা বাংলার যে বর্ডার এলাকায় এরকম নিদর্শনের মন্দির কিন্তু সাধারণত ওই সময় মানে 1400 1200 থেকে 1500 1600 শতক অবধি এগুলো দেখা গেছে। রাধেশ্যাম মন্দির, এটা আসল ব্যাপারটা তো এইটা। কি কোনটা কি ছবি দিলে হবে না, কেন দিতে হবে? তুই ছবিগুলো এগুলো ভালো করে করো, উপন্যাস লিখতে হলে তো এগুলো লাগবে। হঠাৎ দেবদাস মুখার্জি শুনে দেখিস ঠাকুমার ঝুলি হয়েছে, পুরো বিষ্ণুপুর নিয়েই করেছে।
উঠে যাবে? ওদের সিঁড়ি আছে সিঁড়ি আছে? হ্যাঁ হ্যাঁ উল্টো দিকে সিঁড়িটা করে ফেলে চলে যাবে জোড়া বাংলা মন্দিরের পাশে যে রাধেশ্যাম মন্দিরের পিছনে গেট দিয়ে অর্পিতা ঢুকে পড়েছিল, তারই সামনে দিয়ে ঢুকে এবারে আমরা আবার পেছনের দিকের ভিডিওটা আর একটু নতুন করে নিল। এবং এটাই মজার বিষয় যে এই মন্দিরটাতে কিন্তু বিগ্রহ এখনও রয়েছে এবং পূজা অর্চনা এখনও হয়ে থাকে। যেহেতু এই মন্দিরটির পাশে মৃন্ময় মন্দির রয়েছে এবং মৃন্ময় মন্দিরে পূজা অর্চনা হয়, সেহেতু এই মন্দিরটিতেও পূজা অর্চনা হয়। মৃন্ময় মন্দিরে আমরা পরে যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে চৈতন্য বা সেই সময়কার বিষয়গুলো রয়েছে এবং রাধা এবং শ্যাম রয়েছে, সেটা সামনের দিক থেকেও আমরা পরে ভিডিওতে দেখব। এখানে রাধা শ্যাম, তুই রাধাকে দেখবি, তুই শ্যামকে দেখছিস কি? এই রাধা তুই কি পড়তে পারছিস? দেখ, এটা ক, তখনকার দিনের ক, এটা গ, দেখি সব মানে ভাষা লেখা। কোনটা ক কোনটা ক দেখো। দেখালাম তো, এটা ক, এটা গ, সবকটাতে, এটা র, এটা অন্ত্যেস্ত, এটা বয়রস্যইকার, মানে ওদের সব লেখা রয়েছে এগুলো। একই ওটাই লেখা রয়েছে। রাধা গোবিন্দ, হ্যাঁ ঠিক বলেছে, রাধা গোবিন্দই লেখা রয়েছে। এই যে গোবিন্দ, কয়কার বয়ঋষি দন্তের নয় দয়, এটা হচ্ছে গোবিন্দ। হ্যাঁ গোবিন্দ, রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ মন্দির বলে এখানে রাধা গোবিন্দ লেখা আছে। সুন্দর করে স্কাল্পচার গুলো রয়েছে। পাথর কেটে কেটে কিন্তু তৈরি করা, পোড়া মাটি ছিল, পাথরের কোনো পোড়া মাটি। হ্যাঁ রে বাবা, এগুলো সব নোনা নোনা ধরে বসবে হয়ে গেছে। পাথর দেখতে পাচ্ছিস? এইখানটা থেকে এইটা দেখা যাচ্ছে, ওই দিক থেকে ওই ঠাকুরটা দেখা যাচ্ছে। দুটো ঠাকুর দুদিক দিয়ে দেখা যাচ্ছে। দিকটা করে বসানো রয়েছে। রাজ অনুমতি ব্যতীত শ্রী শ্রী রাধা শ্যাম জিউর ছবি। রাধা গোবিন্দের বিগ্রহ দেখার পরে আমরা মৃন্ময় মন্দিরে চলে এলাম। মৃন্ময় মন্দিরের ভেতরের ভিডিও তোলা বারণ, কিন্তু বাকিটা এখানে সুন্দর করে আমরা তুললাম। চলো এদিকে দুটো মিনিট ছিল। এই বইটা রাখতে পারো, কাজের লোকের মধ্যে কোনো ঠিক আছে, কারণ ওটা তো আশীর্বাদ নিয়ে অসুবিধা কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, না 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 সেরকম না, সেরকম দিন শেষ, সেরকমটা শেষ। ফোনটা দিয়েছে নাকি আমার কাছে? ফোনটা দিয়েছে? না না ফোনটা নিয়ে আসো। ও না, বাপ্পা না বলে রাখ দাও। লালজি টেম্পল, লালজি মন্দির। চলো দাঁড়াও 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 সবাই দাঁড়াও। খুব এই যে লালজি মন্দির, এই মন্দিরে প্রবেশ করার সময় একটু হাত বেশি কাঁপছিল, কারণ অর্পিতার হাতে ছাতা ছিল এবং এক হাতে ছাতা, এক হাতে মোবাইল স্ট্যান্ড, এই সমস্ত ধরাতে একটু অসুবিধা হয়েছিল। যাই হোক, আমাদের প্রধান বিষয় জায়গাগুলো আপনাদের দেখানো, সেগুলো আমরা দেখাচ্ছি।
এই যে এখন বসবে না এমনি গরম গরম আছে না? তোমাকে বসে একটু দেখাতে পারে, বসে একটু দেখাতে পারে। কি আছে বসে যাবে আবার বসে যাবে। 5 মিনিট যদি কেউ বসতে বলে তাহলে সমস্যা। আর পাছা পুড়ে যাবে। 10 সেকেন্ড বসলে কার কি হবে, কিচ্ছু হবে না। জ্যামিতিটা হচ্ছে এই কোণা থেকে ছবিটা নিতে হবে, তবে জ্যামিতিটা ঠিক আসবে। এই যে, এই আমাদের ছবি তোলে ছাতা নিয়ে দাঁড়িয়ে, ওইদিকে তোলো। তুললাম তো এদিকে। সবই ছবি তুলতে হবে। সরে যাও। এই সরে যাও। বইয়ের প্রচ্ছদ নাকি? এই লালজি মন্দির দেখার পরেই আমরা মৃন্ময়ী মন্দিরের পেছনের দিকে মাটির বাড়িতে চলে গেছিলাম। তার যে ভিডিও আপনাদের সামনে আগেই দেয়া হয়েছে, আমাদের সাহিত্য সম্মেলন ছিল এবং এর পরবর্তীতে আমরা আবার বিকেলবেলায় অন্য ভ্রমণের দিকে বেরোবো। তো তারই ভিডিও এবার আমরা এখান থেকে ক্রমশ দেখাতে থাকলাম। ধানক্ষেত পেরিয়ে আমরা আবার একটা রাধা গোবিন্দ মন্দিরে চলে এলাম। এই রাধা গোবিন্দ মন্দিরের ভেতরে আমরা ঢুকে চারিদিকটা ভালো করে দেখে নেব। যদিও সন্ধ্যা হয়ে এসেছিলো, 5টা বাজে তখন প্রায়, বা সেই জায়গাটা ওই জন্য একটু দেখতে অসুবিধা হয়েছিল বা তাড়াহুড়ো করে দেখতে হয়েছিল। এরই বিপরীতে আরেকটি মন্দির রয়েছে, সেটাও আমরা দেখে নেব আস্তে আস্তে। এগুলো কি খেজুর গাছ? হ্যাঁ, রাধা মাধব টেম্পল লেখা আছে। সবকটা মন্দিরেই একটা নাটক বা নাচের জায়গা করা আছে। নাটমঞ্চ সব জায়গাতেই সব এতে সব মানে রাজারাই নাচ টাচ করাতো নাকি? নাটমঞ্চ প্রত্যেকটি মন্দিরে আছে, কিছু জায়গায় একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু তার নিদর্শন আপনি পাবেন। ভাঙাটা পাবেন আপনি। সবকটাই একই টাইপ। কোথায় লেখা আছে ওটা কালাচা? সামনে লেখা আছে। ওইখানে একটা মন্দির আছে, যাবে নাকি? পোড়ামাটির হাটে আমরা চলে এলাম, সন্ধে হয়ে আসছিল। এখানেও নাচের প্রস্তুতি হচ্ছে, হাট বসেছে। মোটামুটি রাত্রির বেলা 7টা-8টা অবধি অন্ধকারে হয়, কিন্তু আমরা যেহেতু একটু দিনের প্রকৃতি সমস্ত কিছু দেখতে চাইছিলাম, খুব দ্রুতই টোটো করে চলে এলাম পোড়ামাটির হাটে এবং তার কিছু ভিডিও স্মৃতিতে রয়ে গেছে, সেগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।
আমাদের একটা তোলা হয়ে গেছে আর হবে না